কাল কিয়ামতের ময়দানে যখন ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, সব মানুষগুলো আফসোস করতে থাকবে, ইয়া আসাফা ইয়া আসাফা ইয়া নফসি করতে থাকবে। নিজের চিন্তায় বিভোর হয়ে যাবে। সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে। যেই সন্তানকে বাবা সন্তানের মুখে এক মুঠ খাবার দেওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে, ওই বাবা সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, আবার সন্তানরাও মা বাবাকে ভুলে যাবে। সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কাউকে মনে রাখবে না। ওই কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক, যারা কিনা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে আল্লাহর ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার করবে। আজকে সমাজের অবস্থা খুব ভয়াবহ। একজন সাধারণ মানুষ যদি কোনো অন্যায় করে, তাকে হেনস্থা করার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগে। কিন্তু যদি একজন নেতৃস্থানীয় লোক, একজন গণ্যমান্য মানুষ যদি কোনো অন্যায় করে ফেলে, তাহলে সবাই একটু চেষ্টা করে কিভাবে তাকে পার পাইয়ে দেওয়া যায়। এই ইনসাফ যখন প্রতিষ্ঠা হবে, ধনী গরিবের দিকে তাকানো হবে না, সব ধরনের মানুষকে একভাবে একই কায়দায় বিচার করা হবে। এই ইনসাফ যেইভাবে প্রতিষ্ঠা করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের কথা বলেছেন। ইনসাফ যারা প্রতিষ্ঠা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহর পক্ষ থেকে আমানতের হুকুম হলো ন্যায় বিচার করা। এটা ন্যায় বিচার করা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত। দুনিয়ার মাঝে কোনো মানুষ যদি আমানতের খেয়ানত করে, আপনি একজনের কাছে একটা জিনিস আমানত রাখলেন, ওই লোকটা সেইটাকে যথাযথভাবে হেফাজত না করে নিজে আত্মসাৎ করে ফেলল। আপনার একজনেরটা করলো, আরেকজনেরটা করলো, একে একে সমাজের মানুষের মাঝে এই সংবাদ যখন ছড়িয়ে পড়বে, সমাজের সব মানুষগুলো ওই লোকটাকে গালমন্দ করবে, খারাপ বলবে, তাকে তিরস্কার করবে, লাঞ্ছিত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের আমানত ন্যায় বিচার করা, ইনসাফ করা। এই ন্যায় বিচার ইনসাফ যদি কোনো মানুষ এটার বিপরীত কোনো কাজ করে, এই আমানতের খেয়ানত করে, তাহলে চিন্তা করেন, দুনিয়ার একজন মানুষ যদি আমানতের খেয়ানত করে, তাহলে সমাজের মানুষগুলো তাকে কিভাবে লাঞ্ছিত করে, বঞ্চিত করে, কিভাবে তাকে হেনস্থা করে, অপদস্থ করে। ওই একই কাজ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে কেউ করে ফেলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে শাস্তি দিবেন, এমন শাস্তির বিধান তার জন্য করে রেখেছেন, এটা কোনো মানুষ এই দুনিয়ায় বসে কল্পনাও করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আমানত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলার আমানত হলো ন্যায় বিচার করা। এই আমানতের খেয়ানত যারা করবে, আত্মীয়তার বন্ধনের দিকে তাকিয়ে চিন্তা করবে, আমার ভাতিজা অন্যায় করেছে, আমি মাতবর, আমি যা বলবো তাই। আমি যদি বলি আমার ভাতিজাকে ছেড়ে দাও, সবাই ছেড়ে দেবে, কেউ একটা কথাও সামনে বলার ক্ষমতা রাখে না, কেউ বলার সাহস পাবে না। আমি জানি, আমি জানার পরে এবার যদি আমার ভাতিজাকে আমি ছেড়ে দেই, আমি যদি অবিচার করি আরেকজনের উপরে, কারণ আমি জানি আমার আত্মীয় অন্যায় করেছে, আমার আত্মীয় অন্যায় জানার পরও আমি যদি তাকে রেহাই দিয়ে দেই, তাহলে এটা হবে অবিচার। আর অবিচার যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠোর হাতে পাকড়াও করবেন, কারণ তারা আল্লাহর আমানতকে, আমানতের খেয়ানত করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়ত আরেক দল লোক আছে, যাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। যুবকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা কাহফের মধ্যে একটা ঘটনা রয়েছে। অনেক দিন আগে এক বাদশা ছিল, জালেম বাদশা, যে কিনা মুসলমানদের উপরে অত্যাচার করত। মানুষ ইসলাম গ্রহণ করলে তাদের উপরে অত্যাচার করত। একদল যুবক যখন ঈমান আনলো,
এই ঈমান আনার কথা যখন বাদশাহ জানতে পারলো, তাদেরকে পাকড়াও করে ফেলবে। যুবকরাও বুঝতে পারলো আমাদেরকে ধরে নিয়ে যাবে, আমাদের উপরে অন্যায় অবিচার জুলুম করবে। এটা বোঝার পরে তারা কয়েকজন মানুষ সেখান থেকে লোকালয় থেকে বের হয়ে একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিল। তাদের সাথে আবার একটা কুকুরও ছিল। মুফাসসিরিন ইকরাম বলেন, দুনিয়ার মধ্যে কোনো কুকুর জান্নাতে যাবে না। এই দুনিয়ার যত পশু প্রাণী আছে সব কিছু কোনোটাই জান্নাতে যাবে না, কিন্তু আসহাবে কাফের ওই যে কুকুর, ওই কুকুরটা জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত থেকে তাফসীর কারকরা ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা অনেকেই বলেছেন, একটা কুকুর যুবকদের সম্মানে, যুবকদেরকে মহব্বত করে যুবকরা আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, তারাও তাদের সাথে, ওই কুকুরটাও তাদের সাথে বের হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা হতে পারে তাকেও জান্নাতে স্থান দান করবেন। এই জন্য কুকুর যদিও সেটা খারাপ নাপাক জিনিস, তারপরেও এই কুকুর জান্নাতে যাবে। কি জন্য? কারণ তারা যুবকদের সাথী হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ তাআলা ওই দলটার মধ্যে তাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই যুবকরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে যৌবন বয়সে যারা ইবাদত করবে, ওই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। যুবক বয়স খুব আমোদ ফুর্তি করার বয়স। এই বয়সে মসজিদে বসে থাকা, মসজিদে বসে কয়েক মিনিট সময় ব্যয় করে 2 রাকাত নফল নামাজ পড়া, একটু কোরআন তেলাওয়াত করা, একটু হাদিস অধ্যয়ন করা, এগুলো খুব কঠিন কাজ। বুড়ো বয়সে কোনো কাজ থাকে না, কোথাও কোনো প্রোগ্রাম নাই, কোথাও কোনো ব্যস্ততা নাই, মসজিদে বসে বসে ইবাদত করা একরকম। কিন্তু যৌবন বয়স, শরীরে শক্তি আছে, যেদিকে মন চায় সেদিকেই দৌড় দিয়ে চলে যাওয়া যায়। অনেক দিকে অনেক ব্যস্ততা থাকে। এই সব ব্যস্ততাকে উপেক্ষা করে যেই যুবকরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই যুবকদেরকে তার আরশের নিচে ছায়া দান করবেন। এই জন্য যুবকরা যারা আছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা এখনো সময়, এই দুনিয়ার সময় কারো জন্য বসে থাকবে না। কার সময় কখন শেষ হয়ে যাবে এটা কেউ বলতে পারবে না। এই জন্য যুবকদের জন্য করণীয় হলো যৌবন বয়সটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ব্যয় করা। যৌবন বয়সটা যদি কেউ ইবাদতে ব্যয় করতে পারে, তাহলে ওই লোকটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে অনেককে বলবেন, তোমার যৌবন বয়সে তুমি কি করেছো সেটার হিসাব দাও আর জান্নাতে চলে যাও। অনেক মানুষ যৌবন বয়সের হিসাব দিয়ে জান্নাতে চলে যাবে, আর অনেক মানুষ যৌবন বয়সটাকে অন্যায় অপকর্মে লিপ্ত ছিল, এই কারণে তারা জান্নাতে যেতে পারবে না। যৌবন বয়স এটা খুব সেন্সিটিভ, এই জন্য যৌবন বয়সটা মূল্যায়ন করতে হবে। আজকে আপনার শরীরে শক্তি আছে, কে দিয়েছে এই শক্তি? আল্লাহ রাব্বুল আলামিনই তো আপনার শরীরে শক্তি দিয়েছেন। সুতরাং এই শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ব্যয় করতে হবে। আপনার সময়টা, আপনার শক্তি যদি অন্যত্র ব্যয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার প্রতি নারাজ হয়ে যান, তাহলে আপনার আর কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 3 নম্বর শ্রেণী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ সেই মানুষদের প্রশংসা করেছেন যাদের হৃদয় মসজিদের সাথে সংযুক্ত থাকে এবং ব্যবসা বাণিজ্য তাদের আল্লাহর স্মরণ থেকে বিরত থাকতে পারে না। রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ব্যবসা বাণিজ্য যাই কিছুই হোক না কেন, কোনো কিছুই তাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ থেকে তাদের অন্তর দূরে সরাতে পারে না। মসজিদের সাথে অন্তর লাগিয়ে রাখা এটা খুব কঠিন কাজ,
কিন্তু এই কঠিন কাজটা যারা সম্পন্ন করতে পারবে, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরও অন্তরটা যাদের মসজিদে থাকবে। এখন তো আমাদের অবস্থা হলো, মসজিদে যদি 1 মিনিট দেরি হয় তাহলে কিয়ামত শুরু হয়ে যায়। মসজিদে যদি ইমাম সাহেব 2 মিনিট কথা বেশি বলে ফেলে, সময় যদি 2 মিনিট ওভার হয়ে যায়, বয়ান শেষ করার কথা 1:20 অথবা 1:15, যদি 2 মিনিট বেশি হয়ে যায়, মুসল্লিদের মধ্যে নড়াচড়া শুরু হয়ে যায়, একটু অন্য মনস্ক শুরু হয়ে যায়। কিন্তু ওই একই মুসল্লি হয়তো নামাজ শেষ করে মসজিদের বাহিরে দাঁড়িয়ে আধা ঘন্টা আরেকজনের সাথে ফাও আলাপ করে অন্য অনর্থক কথা বলে কাটিয়ে দিবে। এই দিকে তার কোনো সময়ের মূল্য নাই। তার সময়ের মূল্য মসজিদে আসলে শুরু হয়ে যায়। মসজিদে 2 মিনিট বেশি সময় ব্যয় করতে মন চায় না, একটু বেশি আলোচনা শুনবে মন চায় না। নামাজের সময় আসে, কেরাত যদি একটু লম্বা হয় তাহলে অনেকে আবার কাশাকাশি শুরু করে দেয়। এটা হলো আমাদের অবস্থা। অর্থাৎ মসজিদে অন্তর তো দূরে থাক, মসজিদে এসে যতটুকু নামাজ পড়ার জন্য যতটুকু সময় নিয়ে এসেছে অতটুকু সময়ও সহ্য হয় না। এই সময় আপনাকে কে দিয়েছে? এই সময় তো আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশেই শেষ হয়ে যেতে পারে। মসজিদের বাইরে সময় ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোনো সমস্যা নাই। দোকানে বসে চায়ের কাপের পর চায়ের কাপ, 1 কাপের জায়গায় 10 কাপ, অথবা 1 কাপ নিয়ে 1 ঘন্টা ব্যয় করে দেয়। 1 কাপ চা খাওয়ার আগে আধা ঘন্টা, পরে আধা ঘন্টা, এরকম হয় কি হয় না? অভাব নাই। ওই সমস্ত জায়গায় সময়ের কোনো দাম নাই, সময়ের কোনো মূল্য নাই। সময়ের হিসাব মসজিদে আসলে শুরু হয়ে যায়। আসলে এটা হলো শয়তানের চক্রান্ত। শয়তান মানুষের অন্তরে এমনভাবে ওয়াসওয়াসা দেয়, মসজিদে এসে সে ঠিক স্থির থাকতে পারে না। শয়তান তো চায় না আপনি মসজিদে এসে 2 মিনিট সময় বেশি ব্যয় করেন। শয়তান সব সময় চায় কিভাবে আপনি মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যাবে। শয়তান সব সময় আপনার পিছনে লেগে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের অন্তরগুলো মসজিদের সাথে লেগে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা খুব অল্প মানুষের প্রশংসা করেছেন, এর মধ্যে একদল মানুষের প্রশংসা করেছেন যাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের সাথে সব সময় লেগে থাকে। তারা যদি বাহিরেও যায় তারপরেও তাদের অন্তরটা মসজিদের সাথে থাকে। অর্থাৎ কোন সময় আবার মসজিদের মাইক থেকে আজান হবে, কখন আল্লাহর ঘর থেকে ডাক আসবে, ডাক আসার সাথে সাথে আবার লাব্বাইক বলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে উপস্থিত হয়ে যাবে। সব সময় এই টেনশন। তারা ব্যবসা করে, তারা আপনাদের মতো আমার মতো একই কাজ করতেছে, কিন্তু তারপরেও তাদের অন্তর মসজিদের সাথে। এই সমস্ত মানুষদের প্রশংসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তাহলে যেই ব্যক্তির প্রশংসা আল্লাহ তাআলা নিজে করেছেন, ওই ব্যক্তির আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন নাই। দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার প্রশংসা করে আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার প্রশংসা না করে, তাহলে ওই প্রশংসার কোনো দাম নাই। আর দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি আপনার বদনাম করে, আপনার গীবত করে, আপনার পিছনে লেগে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার প্রশংসা করেন, তাহলে আপনার আর কোনো চিন্তা নাই। এই জন্য এমনভাবে নিজেকে তৈরি করতে হবে, নিজের দিলটাকে এমনভাবে মসজিদের সাথে লাগিয়ে রাখতে হবে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশংসার খাতিরে, এই প্রশংসার কাতারে যাতে আমরাও থাকতে পারি। এমনভাবে নিজেদের জীবনটাকে গঠন করতে হবে। যদি আমরা এমনভাবে নিজেদের জীবনটাকে গঠন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর বললাম যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে। 2 নম্বর কথা হলো যে যুবক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে নিজের যৌবন কালটা অতিক্রম করবে। এরপরে 3 নম্বর বললাম যে ব্যক্তির হৃদয় মসজিদের সাথে জড়িত থাকবে, মসজিদের সাথে লেগে থাকবে। এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। এরপরে 4র্থ নম্বরে হচ্ছে 2 ব্যক্তি
যে কিনা একজনকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আবার একজনকে ঘৃণা করে তাও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একজনকে ভালোবাসবেন। দুনিয়ার কাউকে দুনিয়ার কোনো স্বার্থের জন্য ভালোবাসা উচিত নয়, কারণ স্বার্থ এটা ক্ষণস্থায়ী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই ভালোবাসাটা হবে এটা হবে চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদাররা, মুমিনরা এরা হলো একজন অপরজনের ভাই। এই ভাই দুনিয়ার কোনো ভাই না, এই ভাই আল্লাহ প্রদত্ত ভাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। একজন মুমিনের অন্তরে আরেকজন মুমিনের জন্য এতটাই ভালোবাসা থাকবে, এতটাই ভাইয়ের দাবি থাকবে, যেটা রক্তের ভাইয়ের চাইতেও আরো বেশি। এই জন্য কাউকে ভালোবাসতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আর এখন যুবকরা ভালোবাসে কি জন্য আপনারা জানেন? এখন যুবকরা সময় কিভাবে ব্যয় করে, যুবক যুবতীরা তাদের ভালোবাসা আল্লাহর জন্য হয় না। তারা আল্লাহ ছাড়া অন্য লাইনে যেই ভালোবাসা ব্যয় করে, এই ভালোবাসার 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতো তাহলে তারা কামিয়াব হয়ে যেত। কিন্তু এখন অবস্থা খুব ক্রিটিক্যাল। শেষ জামানা চলছে তো, এখন শেষ জামানায় এমন একটা সময় আসবে যখন সকালবেলা মানুষ ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে যেই সময় সকালবেলা মানুষটা ঈমানদার থাকবে, মুমিন থাকবে, কিন্তু সন্ধ্যা হতে হতে আবার সে কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকাল হতে হতে আবার কাফের হয়ে যাবে। ওই সময়টা এখন আমরা দেখতে পাচ্ছি। সকালবেলা হয়তো এমন মানুষটা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সব কিছু করেছে, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর এমন একটা কাজ করেছে অথবা এমন একটা কুফরি কথা বলেছে, সাথে সাথে তার ঈমানটা চলে গেছে। আবার দেখা যায় সন্ধ্যাবেলা ওই মানুষটা মুমিন, কিন্তু রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য একটা জিনিসের উপরে এমনভাবে বিশ্বাস করেছে, আল্লাহর সাথে এমন একটা বিষয়কে শরীক করেছে, শিরিক করেছে, যার কারণে তার ঈমানটা চলে গেছে। এই রকম অহরহ হচ্ছে। এই জন্য এই শেষ জমানায় সব ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি আমরা কাউকে ভালোবাসি, তাহলে ওই লোকটা আমার মূল্যায়ন করুক আর নাই করুক, আল্লাহর জন্য যেহেতু ওই লোকটাকে আমি ভালোবেসেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি বেনিফিট পাবো। ওই লোকটা যদি দুনিয়ায় কোনোদিন আমাকে মূল্যায়ন নাও করে, তারপরেও আল্লাহ তাআলা আমাকে মূল্যায়ন করবেন, কারণ আমি আল্লাহর জন্য ভালোবেসেছি। এই দুনিয়াতে মানুষ বড়ই নেমক হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাকানুদ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। তাহলে যেই মানুষ রবের প্রতি অকৃতজ্ঞ হয়, যেই রব তাকে বানাইলো, খাওয়াইলো, বড় করলো, সব কিছু করতেছে, এই রবের প্রতি যদি অকৃতজ্ঞ হতে পারে, তাহলে আপনি একদিন একটু উপকার করছেন আর আপনার জন্য ওই মানুষটা একেবারে কৃতজ্ঞ হয়ে যাবে, এটা আপনি কিভাবে ভাবতে পারেন? সুতরাং মানুষ অকৃতজ্ঞ হবেই। এই জন্য যাকেই ভালোবাসবেন, যারই উপকার করবেন, আল্লাহর জন্য করবেন। তাহলে যদিও ওই লোকটা আপনার অকৃতজ্ঞ হয়, আপনার তার উপরে রাগ আসবে না, আপনার তার উপরে কোনো আক্রোশ থাকবে না, কারণ আপনি তার উপকার করেছেন আল্লাহর জন্য, আপনি তাকে মহব্বত করেছেন আল্লাহর জন্য, আপনি তাকে ভালোবেসেছেন আল্লাহর জন্য। এই জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষকে ভালোবাসবে, মানুষের উপকার করবে, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়াদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া পেতে হলে আমাদেরকে এই কয়েকটি গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কয়েকটি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ।